হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 থার্ড ইউনিটেজ 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পেজ নাম্বার 218 আমাদের পরিবেশের স্কুল 1-এর এই যে প্রশ্নগুলো আছে এই সব প্রশ্নের আমি কিন্তু সমাধান করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটা বলছে কক্ষপথ বলতে কি বোঝো? তো কক্ষপথ কাকে বলে দেখে নাও। কোনো গ্রহ, উপগ্রহ বা ধূমকেতু যখন সূর্য বা তার কোনো গ্রহের চারদিকে ঘুরতে থাকে তখন যে নির্দিষ্ট পথে ঘোরে সেই পথকে আমরা কক্ষপথ বলে। এরপর একের 2 একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। একটি বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। একের 3 কলকাতায় কবে রিক্সা চালু হয়? কলকাতায় হচ্ছে 1900 সালে হচ্ছে রিক্সা চালু হয়। একের 4 পানসি বলতে কি বোঝো? তো পানসি কাকে বলে? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে। এরপর একের 5 বলছে পথের পাঁচালী কে লিখেছিলেন? খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একের 6 পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পেপার হচ্ছে গ্রিক শব্দ প্যাপিরাস থেকে এসেছে, প্যাপিরাস থেকে। একের 7 বলছে সুনামি কত সালে হয়েছিল? সুনামি হচ্ছে 2004 সালে হয়েছিল। একের 8 বলছে হরপা বান কি? হরপা বানটা দেখে নাও। পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে যায়, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী এত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে দিয়ে নিচের দিকে নামতে থাকে, একেই বলা হয় হচ্ছে হরপা বান। এরপর 9টা বলছে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? তো ট্রেন হচ্ছে 1858 সালে চালু হয়। একের 10 কোন বছর কত বছর আগে সূর্যের জন্ম হয়? তো আনুমানিক প্রায় 500 কোটি বছর আগে কিন্তু সূর্যের জন্ম হয়। তো হলো, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্নে। তো এমসিকিউ দেখো, এমসিকিউ এর মধ্যে যেটা প্রথমে সেটা হচ্ছে প্রথম কাগজ তৈরি হয়, প্রথম কাগজ তৈরি হয় হচ্ছে চীনে। এরপর একের 2-এরটা হচ্ছে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় একটু আগে দেখলাম 1853 সালে। তারপরেরটা বলছে পৃথিবীর চারিদিকে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে? চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 29 হাফ দিন, মানে পুরো 30 দিন লাগে না, ঠিক আছে? 29 দিন প্লাস হাফ দিন কিন্তু সময় লাগে। এরপর বলছে একটি পরিবেশ বান্ধব পরিবহন, পরিবেশ বান্ধব যেটা পরিবেশের কোনো দূষণ করে না, তেমন হচ্ছে কি সাইকেল। এরপর 2-এর 5-এরটা দেখব, বলছে চন্দ্রযান হয়, চন্দ্রযান কোন তিথিতে হয়? চন্দ্রযান হচ্ছে পূর্ণিমায় তিথিতে হয়, পূর্ণিমা তিথিতে হচ্ছে চন্দ্রযান। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। এরপর বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? প্রায় 8 মিনিট। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 2-এর 7-এরটা দেখব। 2-এর 7-এরটা বলছে বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে কটি আম গাছ রয়েছে? 2000টি আম গাছ রয়েছে। এরপর 2-এর আরেকটা দেখব, বলছে পীর সাহেবের কবরস্থান বলে, কবরস্থানকে বলে হচ্ছে মাজার, অর্থাৎ পীর সাহেবের কবরস্থান যেখানে থাকে তাকে হচ্ছে মাজার বলে। তারপরে 2-এর 9 বনে থাকে বাঘ লিখেছিলেন, এটা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে সূর্য হলো একটি কি? সূর্য হলো একটি নক্ষত্র, এটাও বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এমসিকিউ হলো। এবার আমরা চলে যাব নেক্সট, বাম পক্ষ সঙ্গে ডান পক্ষ মেলানো। পূর্বভাস, পূর্বভাস হচ্ছে কি আমরা কখন আবহাওয়ার পেয়ে যাই? রানীগঞ্জ, রানীগঞ্জ হচ্ছে কয়লা খনি আছে। তারপরে গাছের শিকড়, গাছের শিকড় হচ্ছে ধস রোধ করে। তরল সোনা হচ্ছে কি? পেট্রোলিয়াম। আর হচ্ছে সুমেকার লেভি হচ্ছে ধূমকেতু।
এবার চলে যাব 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 2 নম্বর করে। প্রথমটা বলছে কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? তো প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। তারপর 4-এর 2 বলছে চাঁদ সূর্য অনেক দূরে আছে, পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই। চাঁদ থেকে পৃথিবী চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর চাঁদ তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে, তাই চাঁদ বা সূর্যের উপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব নেই। এরপর 3-এরটা দেখব খনি অঞ্চলে ধস কিভাবে মোকাবিলা করে, অর্থাৎ কয়লা খনি যে ধস সেটা কীভাবে মোকাবিলা করবে। প্রথম পয়েন্ট হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে আমাদের কিন্তু ভরাট করতে হবে। তারপরে 2-এরটা বলছে কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আর 3 কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কিন্তু রাখতে হবে, অর্থাৎ বেশি কিন্তু কয়লা তুললে হবে না। এরপর 4-এরটা বলছে ধোঁয়ার থাকে এমন দুটি বিষাক্ত গ্যাস, ধোঁয়ায় হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে। 5টা বলছে জোয়ার ও ভাটা কাকে বলে। তো দেখো চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন কিন্তু নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে এবং কমে যাওয়াকে হচ্ছে ভাটা বলে। এবার আমরা 5-এর 1 বড় প্রশ্নগুলো করব। পৃথিবী শিশুদের মূল অধিকারগুলি কী? দেখো শিশুদের মূল অধিকারগুলি কী কী? বেঁচে থাকার অধিকার, তারপরে যে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, তারপর হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 হচ্ছে নিজের নাম পরিচয় জানা এবং প্রকাশ করার অধিকার। 6 হচ্ছে নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা। 7 হচ্ছে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার। এবার 5-এর 2-এরটা দেখো পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমরা কি কি করা উচিত। রাস্তায় বেরোলে আমাদের কি কি করা উচিত বা আমরা কি কি করব, দেখো তুমি কি করবে সেটা দেখে নাও। গাড়িতে বসার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করতে হবে। 2 হচ্ছে বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজেতে হেলমেট পরো এবং অন্যকে হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে বেঁধে নিতে বলো। তারপর হচ্ছে 3 নাম্বার সিগন্যাল দেখে রাস্তা পার হও। 4 হচ্ছে জোড়া ক্রসিং বারবার রাস্তা পার হও, জোড়া ক্রসিং বরাবর রাস্তা পার হও। আর হচ্ছে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না থাকলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। তো এইভাবে কিন্তু আমরা রাস্তা পারাপার করব। এরপর দেখো 5-এর 3 বলছে কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়। তো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলো পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণী দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কিন্তু কয়লায় পরিণত হয়। এরপর 5-এর 4 বলছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি। দেখো স্বাস্থ্য ভালো রাখার উপায় হচ্ছে মানব জীবনে স্বাস্থ্য হচ্ছে অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে, যেগুলি হলো আমাদের শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়া আমাদের উচিত দেহের অঙ্গপ্রত্যঙ্গ যত্ন নেওয়া ও সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত কিন্তু যোগব্যায়াম করতে হবে। তো স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কিন্তু এই জিনিসগুলো করতে হবে। এরপর 5-এর 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জলচক্র কাকে বলে, ছবিটাও কিন্তু আঁকতে হবে। তো জলচক্র দেখো সূর্যের তাপে পুকুর ও নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে, ঠিক আছে। এরপর উপরে ওঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, ঠিক আছে। তারপর মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলা জল ও পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, আবার কখনো কিন্তু বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ থেকে পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। দেখো জলীয় বাষ্প, বৃষ্টি ও পাহাড়ি নদী,
জলাশয় ও নদী সমুদ্র এগুলো জলীয় বাষ্প হচ্ছে, পাহাড়ের মাথায় মেঘ ও বরফ হচ্ছে, আবার এগুলো নদীতে মিশছে, এইভাবে কিন্তু চলতে থাকছে। তো এটাই কিন্তু জলচক্রের একটা ছবি দিয়ে তোমরা বুঝিয়ে যাবে, জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তো এই প্রশ্নটা ভালো করে পড়বে। এরপরেরটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি। তো দেখো অ্যাসিড বৃষ্টি বলতে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস বৃষ্টির জলের সঙ্গে মিশে হওয়া বৃষ্টিকে বোঝায়। এই বৃষ্টি সাধারণ বৃষ্টির থেকে বেশি অম্লীয় হয়। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব হচ্ছে মাটির উর্বরতা নষ্ট করে, তবে নদী, হ্রদ ও পুকুরের জল অম্লীয় হয়ে মাছসহ জলজ প্রাণী মরে যায়। তারপর হচ্ছে গাছপালা ও ফসল নষ্ট হয়। 4 হচ্ছে মার্বেল ও চুনাপাথর তৈরি ভবন ও মূর্তির ক্ষয় হয়। 5 হচ্ছে মানুষের চোখ, ত্বক ও শ্বাসযন্ত্রে কিন্তু সমস্যা করে। তো এগুলোই হচ্ছে অ্যাসিড বৃষ্টি, তোমরা এটা ভালো করে পড়বে। আমাদের লাস্ট প্রশ্ন, বনভূমি আমাদের কি কি উপকারে লাগে। তো দেখো বনভূমি হচ্ছে বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ, দরজা, জানালা ও আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট, উইকেট, পেন্সিল প্রভৃতি কিন্তু তৈরির কাঠ পাওয়া যায়। আর বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়, এগুলি থেকে বিভিন্ন রোগের ওষুধ কিন্তু তৈরি করা হয়। আর বনের গাছপালার পাতা থালা বাটি তৈরি এবং ঘর ছাওয়ার কাজে লাগে। আর বন থেকে মধু, লাক্ষা, রেশম, মশলা, তন্তু প্রভৃতি কিন্তু সংগ্রহ করা হয়। আর হচ্ছে বনে অনেক প্রাণী বসবাস করে। আর 6 হচ্ছে বনভূমি ভূমিক্ষয় রোধ করে এবং জলচক্র ও জলবায়ু কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এটুকুই ছিল আমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 3rd ইউনিট টেস্টের আমাদের পরিবেশে স্কুল 1-এ। আমি তোমাদের পুরোটা সলভ করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমি ডিসক্রিপশন বক্সে ক্লাস 5-এ 3rd ইউনিটের প্রশ্নবিচিত্রার অন্যান্য স্কুলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা কিনে নিতে পারবে। এছাড়া সেখান থেকে যদি তোমরা কিনতে না পারো, সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বাই পিডিএফ বলে এবং ক্লাস এবং সাবজেক্ট, এবং যে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেবে, তাহলে আমি বেশি ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, তো হোয়াটসঅ্যাপে আমাকে পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের তারপর আমি পিডিএফটা দিয়ে দেবো। আর তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকেও কিন্তু কিনতে পারবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।